আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেকদিন যাবত কিন্তু আমাদের এই মাশাআল্লাহ এগ্রো এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু কোনো প্রকার ভিডিও আপলোড করা হইতেছে না। একটু কর্মব্যস্ততার কারণে কিন্তু আমরা এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারতেছি না। তো ভাবলাম আজকে একটি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি যে আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের কি ধরনের কাজ করতে হয়। সাধারণত যারা গ্রামে বসবাস করে এবং 2-4টা করে গরু লালন পালন করে তাদের কিন্তু সকালবেলা এই কাজটি করতে হয়। সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠেই কিন্তু গরুর জন্য ঘাস কাটতে বের হতে হয়। আর এখানে যে জমিটা দেখতেছেন এখানে কিন্তু আমরা জারা গাছ রোপণ করেছি। এই দেখছেন জারা গাছের কিন্তু অলরেডি কুশি দেওয়া শুরু হয়ে গেছে। আর গরু পালন করলে কিন্তু ঘাস অবশ্যই চাষ করতে হবে, কারণ গরু কিন্তু ঘাস ছাড়া লালন পালন করা যায় না। বর্তমানে আমরা কিন্তু বুঝতেছি যে ঘাস ছাড়া গরু লালন পালন করতে কি পরিমাণ কষ্ট হয়। আর এই যে দেখতেছেন সকালবেলার ওয়েদারটা, চারিদিকে কিন্তু কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে। আর এর ফাঁকে আমরা কিন্তু ঘাস কাটার জন্য বের হয়ে গেলাম। তো এর আগে কিন্তু আমার বাবা অলরেডি ঘাস কাটতে বের হয়ে গেছে। তো এখন ওনার কাছে যাবো, যে আমার কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, যে কারণে আমি পরে যাচ্ছি। আর এখানে আমাদের কিছু জার্মান ঘাস রোপণ করা ছিল, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা অলরেডি কেটে খাওয়াই ফেলছি। এগুলো মনে হয় না যে আর কাটানো যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামবাসীরা অলরেডি ঘাস কাটা শুরু করে দিয়েছে। আর কুয়াশার জন্য চারদিকে কিছুই দেখা যাচ্ছে না। ওই যে দূরে দেখতেছেন একটি বস্তার মানুষ, ওখানে আমি যাবো। আসলে ওখানে আমার বাবা ঘাস কাটতেছে। আসলে বন্যার কারণে আমাদের চারপাশে যত ঘাসের জমি ছিল সবগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে। আর পাশাপাশি যে সকল ধানগুলো ছিল, এক ফসলের ধান কিন্তু অলরেডি পানি ডুবে মেরে ফেলছে। আর এখানে বন্যার পর ধান রোপণ করা হয়েছে, এখানে দেখতেছেন ফলন কিন্তু তেমন ভালো হয় না, এগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে। তো বন্যার কারণে আমাদের ঘাসের জমিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের এখন মাঠের যেই পতির জমিগুলো আছে এগুলো থেকে ঘাস কাটা গরুকে খাওয়াতে হইতেছে, কারণ এগুলো ছাড়া আমাদের এখন বিকল্প অন্য কিছু নাই। খড়ের যে পরিমাণ দাম আমাদের এদিকে, বন্যার কারণে প্রায় 2 ফসল টোটালি নষ্ট হয়ে গেছে, যে কারণে আমাদের এদিকে খড়ের দাম প্রচুর। আমাদের প্রায় 30 শতক জমি নিয়ে আমরা জার্মান গাছ রোপণ করে রাখছিলাম, প্লাস যারা তারপর স্মার্ট নেপিয়ার এই ধরনের গাছগুলো রোপণ করে রেখেছিলাম, যেগুলো কেটে আমরা গরুকে সাধারণত ঘাসের চাহিদা মিটাইতাম। তো বন্যার কারণে কিন্তু সকল প্রকার গাছগুলো কিন্তু মরে গেছে। আমাদের বুরজুং এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়েছিল, যে কারণে আমাদের ধান যেগুলো পাকা ধান ছিল ওইগুলো কিন্তু কাটতে পারে নাই, সবগুলো কিন্তু নদী ভাঙনের ফলে নষ্ট হয়ে গেছিল। তো পরে বন্যার বাড়ি যাওয়ার পর কিন্তু আমরা গাছ রোপণ করেছি। তো সেই রোপণ করা গাছ থেকে আমরা কিছুদিন যাবত খাওয়াইতে পারছি। তো এখন শীতকাল এসে পড়ছে, যে কারণে আমাদের গাছের জমিগুলো কিন্তু একদম বসে গেছে। এখন আর শীতের ভিতরে তো ফলন আসবে না। তারপরে আমরা ওই একটি জমি চাষ দিয়ে আমরা যারা গাছ রোপণ করছি, দেখা যাক ওইখানে যারা গাছগুলো হলে আমাদের গাছের চাহিদাগুলো মিটবে, যে কারণে আমাদের এখন প্রতির জমিগুলো আছে এগুলো থেকে খুব কষ্ট করে ঘাস কাটতে হইতেছে। সকালবেলা এভাবে কষ্ট করে ঘাস খাইটা তারপর গরুকে খাওয়া দেওয়া প্রচুর পরিমাণে কষ্ট। তো আমার অনেক ভাইরা কিন্তু অনেক সময় চিন্তা ভাবনা করেন যে গরু লালন পালন করে কোটিপতি হয়ে যাবেন, লাখপতি হয়ে যাবেন। তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলতেছি, যদি নিজে এভাবে সকালবেলা এই শীতের ভিতর উঠা ঘাস কাইটা তারপর ঘাস ধুইয়া গরুকে খাওয়া দিতে পারেন, তাহলেই আপনি গরু লালন পালন করেন। আর না হয় গরু লালন পালন করা আপনার জন্য মানে সম্ভব না, কারণ গরুকে যদি আপনি সঠিক পরিমাণ কাঁচা ঘাস না দিতে পারেন তাহলে কিন্তু গরু আপনার কখনোই গ্রোতে আসবে না। কারণ গরুর কাঁচা ঘাসের বিকল্প বলতে আর অন্য কিছু নাই। দানাদার দিয়ে আপনি কখনোই গাভী বা সার পালন করা যায়, কিন্তু গাভীর ফার্ম আপনি কখনো মানে কাঁচা ঘাস ছাড়া চালাতেই পারবেন না। গরু হয়েছে তৃণভোজী প্রাণী, আর এই তৃণভোজী প্রাণীকে কিন্তু আপনি ঘাস ছাড়া কখনোই লালন পালন করা সম্ভব না। আমরা এখন বুঝতেছি, কারণ আমাদের এদিকে বন্যার কারণে কিন্তু ঘাসের জমিগুলো নষ্ট হয়ে গেছে। এখন গরুকে ঘাস ছাড়া এখন রাখতেই পারি না। সারাদিন ঘাস যদি একবেলা একটু দেরিতে দেওয়া হয় বা ঘাস না দেওয়া হয়, তাহলে সারাদিন মানে পুরো বাড়ি ডাইকা মাথায় তুলে ফেলে। তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে ওইটা গরুর জন্য ঘাস কাটতে হয়। তো আমি আর আমার বাবা মিলে প্রায় অনেকগুলো ঘাস কাটছি। তো এখন এই যে ডোবা দেখতেছেন, এই ডোবাতে নামতে হবে, নাইমা এই ডোবাতে এগুলো ধুইতে হবে। আর পানি কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, চারিদিকে কিন্তু এতক্ষণ কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। এখন রোদ্রটা ওঠার জন্য একটু কুয়াশাটা সরছে, যে কারণে এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। এতক্ষণ কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা ছিল। আর এই যে পানি দেখতেছেন ভাই, এই পানি মনে হয় ফ্রিজ থেকে নামিয়া এখানে করে রাখছে। প্রচুর পরিমাণে ঠান্ডা, এই ঠান্ডা পানিতে নামিয়া কিন্তু আমাদের গাছ দিতে হবে, কিছু করার নাই। গরু লালন পালন করলে একটু কষ্ট এখন করতেই হবে, কারণ মানুষ যদি না খেয়ে থাকে তাহলে হয়তো অনেক মানুষ খাবার দেওয়ার আছে, কিন্তু গরু যদি একবেলা না খেয়ে থাকে ওরে অন্য কেউ এসে খাবার দিবে না। আপনার গরু আপনাকেই খাবার দিতে হবে, আর এইটার খাদ্যের জোগাড় আপনাকেই করতে হবে। তো আল্লাহ ভরসা, সকল পশু পাখি এবং জীবজন্তু রিজিকের মালিক কিন্তু আল্লাহ সকলের রিজিকের তৌফিক দান করে দেয়। কেউ কিন্তু না খেয়ে মরে না মানুষ, এখন মানুষ পশু পাখি কেউ কিন্তু না খেয়ে মরে না। সবকিছু রিজিকের মালিক আল্লাহ এদের খাবার জোগাড় করে দেয় কোনো না কোনো মাধ্যম থেকেই। তো এই যে ঘাস কিন্তু আমরা এখন পাইতাম না, কারণ এতদিন আমাদের চারিদিকের সকল ধানের জমিগুলো কিন্তু কাটা হয়ে যেত। তো এই ঘাস কিন্তু থাকতো না, তার কারণে আমাদের ধানগুলো একটু মানে দেরি করে রোপণ করা হয়েছে, যে কারণে দেরিতে কাটা হবে। তো এই জন্য এতদিনের ঘাস এগুলো আমরা পাইতেছি। তো এগুলো কেটে এখন গরুকে খাওয়াইতেছি। আর আপনি গরু লালন পালন করতে গেলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। কাজের লোক দিয়ে পরিশ্রম করলে আপনার কখনোই গরুর ফার্মে সফলতা হতে পারবেন না। তো ঘাস কেটে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে এখানে আমাদের টাইগার মুরগিগুলো ছিল, এখানে দেখলাম টাইগার মুরগিগুলো আমার ডিম পেরেছে। তো সকাল সকাল 2টা ডিম আমি এখান থেকে নিয়ে নিলাম। এগুলো কিন্তু প্রত্যেক দিনই ডিম দেয়, 2-3টা করে ডিম দেয়। তো এখানে আমাদের নিচে কিছু দেশি মুরগির বাচ্চা ছিল, তো ওইগুলোকে আমি কিছু খাবার দিয়ে দিলাম। আর টাইগার মুরগিগুলো যে উপরে দেখছেন ওইগুলো কিন্তু আমাদের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, ওইগুলো কিন্তু আমরা ছোট্ট বাচ্চা নিয়ে আসছিলাম, ডিম ফুটে বাচ্চা দিয়ে আমরা এখন মাশাআল্লাহ দিলে ওরাই ডিম দিচ্ছি। আর এখানে যে গরুটা দেখতেছেন, আল্লাহ ভরসা, আল্লাহ যদি দেয় তাহলে কিছু দিনের ভিতরে এই গরুটা আমাদের বাচ্চা দিবে। আর আমাদের এই সাদা কালো যে গাভিটা দেখতেছেন, এই গাভিটা সকালবেলা এসে দেখি প্রচুর পরিমাণে অসুস্থ, এটার উলান ফুইলা ম্যাস্টাইটিস হয়ে গেছে। তো এটা নিয়ে চিন্তায় আছি, সকলে দোয়া করবেন এই গরুটার জন্য। আর এটা দেখেন কি পরিমাণ কাঁপতেছে, এটা রান কাঁপার ঠেলায় থাকতেই পারতেছে না। তো এটারে কি চিকিৎসা দেবো এটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর আপনারা সকলে দোয়া করবেন আমার এই গরুটার জন্য, এটা যত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটার কিন্তু মানে উলান ফুইলা পুরো মানে খারাপ অবস্থা হয়ে গেছে, পুরো ম্যাস্টাইটিস হয়ে গেছে। আর সকলে আমার এই গরুটির জন্য দোয়া করবেন যেন এটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।